হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তো বলি লুইস স্যার, আজকে একটা বিশেষ চাকরি সম্পর্কিত আলোচনা নিয়ে এই সেশনে তোমাদের সামনে আমি চলে এসেছি। দেখো, তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে গ্রামীণ ব্যাংকে নিয়োগ, একদমই ঠিক শুনছো। আগামী কিছু দিনে, এই বছরেই হতে চলেছে যে গ্রামীণ ব্যাংকে নিয়োগ, তার যা শূন্য পদ, কিভাবে হবে সব কিছু প্রসেস, সেই সম্পর্কিত আলোচনা করব। তো তোমরা যারা মনে করছো আমার জীবনে সরকারি চাকরি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে একটা চাকরি পেয়ে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, স্বাবলম্বী করতে হবে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। যারা মনে করো যে চাকরি তো বাজারে নেই বা চাকরি পাওয়া যাচ্ছে না, তাদেরকে বলি এই সময় একটা সুযোগ তোমাদের হাতে এসছে। তোমরা গ্রামীণ ব্যাংকে চাকরি পেতে পারো, এবং ব্যাংকের মতো একটা প্রেস্টিজিয়াস চাকরি, যেখানে তোমরা বাংলায় পরীক্ষা দিয়ে এই পুরো চাকরিটা পেতে পারো, যেখানে তোমাদের ইংরেজিতে যাদের সমস্যা আছে সেই সমস্যা কাটিয়েও তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। তো ওয়েলকাম আরেকবার টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি আজকে আলোচনা করতে চলেছি তোমাদের সঙ্গে গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ হতে চলেছে। দেখো, IBPS RRB গ্রামীণ ব্যাংকে নিয়োগ করতে চলেছে, রিজিনাল রুরাল ব্যাংকে নিয়োগ করতে চলেছে, যার পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। আমরা যদি দেখি, এই বছর 2026-এর নভেম্বরে 20 এবং 21 তারিখে হতে চলেছে RRB PO, যেটা ম্যানেজারিয়াল পোস্ট, সেই পোস্টের প্রিলিমিনারি পরীক্ষা। আর যদি ডিসেম্বরের 6, 12 এবং 13 তারিখে কিন্তু হতে চলেছে IBPS RRB যে ক্লারিক্যাল পোস্ট, সেই পোস্টের প্রিলিমিনারি পরীক্ষা। তো হাতে কিন্তু একটা মোটামুটি সময় আছে, 7 থেকে 8 মাস আমাদের সঙ্গে আছে। সবটা আলোচনা করব আজকের এই বিশেষ সেশনে। বাংলায় পরীক্ষা দিয়ে ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে চাকরি পেতে গেলে কি যোগ্যতা দরকার, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়স থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন কি, সিলেবাস কি, প্রত্যেকটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো সকলকে বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে, অ্যান্ড শেষে আমরা আলোচনা করব একটু প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। তো চলো, সকলে সেশনটাকে একটু শেয়ার করে দাও, সকলে যেন সেশনের দ্বারা উপকৃত হতে পারে। তো সাফল্যের লড়াই, IBPS ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যে বোর্ড, তারা রিজিনাল রুরাল ব্যাংকে যে ম্যানেজারিয়াল পোস্টে এবং ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করতে চলেছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখতে পাবে, দেখো এখন আমি লিখেছি শূন্য পদ 11,000, একটা জিজ্ঞাসা চিহ্ন। তো কি নিয়ে আমরা এই কথাটা বলছি সেটা একটু জাস্ট দেখে নেব। দেখো, আমরা যদি দেখি যে বিগত 5 বছর, মানে 2021 থেকে, একটা কথা বলে দিই, দেখো প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষা হয়। প্রত্যেক বছরে IBPS RRB রিক্রুট, মানে ব্যাংকের পরীক্ষা প্রত্যেক বছর ক্যালেন্ডার মেনটেন করে হয়। তো তুমি যদি আজকে প্রিপারেশন নিচ্ছ, কালকে তোমার প্রিপারেশন বিফলে যাবে না। তো দেখো, আমরা এখানে দেখব ক্লার্কে 2021-এ 6,827 শূন্য পদে নিয়োগ হয়েছিল, পিওতে 4,658 পদে। ঠিক 2022 যদি দেখি, দেখো 4,483 ক্লার্কে, 2,676 ম্যানেজারিয়াল পোস্ট বা পিওতে, 5,564 হচ্ছে 2023-এ, পিওতে দেখো 2,529। ঠিক এরকম করে দেখবো, দেখো প্রত্যেকবার কিন্তু বাড়তেই চলেছে। একবার যদি এখানে দেখি একটু ডাউন, তারপরে কিন্তু বাড়তে চলেছে, এবং গতবার কিন্তু পিকে গেছিল, মানে দেখেছিলাম আমরা 8,034 শূন্য পদে কিন্তু ক্লার্কের নিয়োগ হয়েছিল, এবং 4,128 পদে পিও অর্থাৎ ম্যানেজারিয়াল পোস্টে। এবং এই ট্রেন্ডকে দেখে এবং আরও বেশ কিছু বলা যেতে পারে এক্সপার্টিজ কাজে লাগিয়ে এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে এবছরও কিন্তু 8,000 প্লাস, সরি এখানে 800 হয়ে গেছে, 8,000 প্লাস শূন্য পদে ক্লারিক্যাল কিন্তু নিয়োগ হতে চলেছে, ক্লার্কের নিয়োগ গ্রামীণ ব্যাংকে হতে চলেছে, এবং পিওতে প্রায় 3 থেকে 3,500 পদের শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো এটা তো আমরা বুঝতেই পারছি, 8 আর 3 11, মোটামুটি ধরে নাও 11,500 থেকে 12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এটা কিন্তু বিশেষ সুযোগ তোমাদের জন্য। ওকে, নাও এইবার অনেকে বলবে যে স্যার এটা কি শুধু ওয়েস্ট বেঙ্গলের? না, একটা কথা তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, তোমরা যদি মনে করো
যে যতগুলো বলা যেতে পারে গ্র্যাজুয়েট, যতজন গ্র্যাজুয়েট ইন্ডিয়াতে হয়েছে সবাই ব্যাংকে চাকরি পাবে কোনোদিন সম্ভব নয়, সবাই সরকারি চাকরি পেতে পারে না। ওকে, তো তোমাকে ভাবতে হবে শূন্য পদ কমই থাকবে, তোমাকে লড়াই করতে হবে, তোমাকে হতে হবে 1000-এর মধ্যে একজন, 100 জনের মধ্যে একজন, 500 জনের মধ্যে একজন হতে হবে। চলো, তো মেন কথা হচ্ছে এটা তো আমরা দেখলাম যে ট্রেন্ড কি বলছে এবং কত শূন্য পদে নিয়োগ হতে চলেছে এক্সপেক্টেড। এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি এই পরীক্ষার জন্য, তুমি ক্লার্কের পরীক্ষায় বসো বা পিওর পরীক্ষায় বসো, তোমার মিনিমাম যোগ্যতা লাগছে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো স্ট্রিমে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি এই পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল, তুমি ব্যাংকে চাকরি করতে পারবে। ব্যাংক এটা একটা ছোট ব্যাপার নয়। চলো নেক্সট দেখবো আমরা বয়সের ব্যাপারটা যদি আমরা দেখি, ক্লার্কের ক্ষেত্রে লাগে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, পিওর জন্য 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, এবং আমরা যেরকমটা জানি এসটি এসসি দের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এটা এখানেও অ্যাপ্লিকেবল। তো বয়স 18 থেকে 28 ক্লার্ক, পিও হচ্ছে 18 থেকে 30। পরীক্ষার প্যাটার্নটা একটু জেনে নিই। পরীক্ষাটা মূলত ক্লার্কের জন্য প্রিলি এবং মেন্স, ক্লার্কের জন্য প্রিলি এবং মেন্স। ওকে, আর যদি পিওর জন্য বলা হয়, পিওতে 100 মার্কসের ইন্টারভিউ থাকবে, ক্লার্কে কোনো ইন্টারভিউ নেই, পিওতে ইন্টারভিউ আছে 100 মার্কসের, আর বাদবাকি সব সেম, সিলেবাসের ক্ষেত্রেও সব সেম। ওকে, চলো তাহলে প্রিলিমিনারি দেখা যাচ্ছে ক্লার্কের জন্যও যা, পিওর জন্যও তাই, মেন্সও ক্লার্কের জন্যও যা, পিওর জন্যও তাই, সেম সিলেবাস, সেম সাবজেক্ট, সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড আলাদা, সেম বলা যেতে পারে সেম মার্কের কোয়েশ্চেন। ওকে, সেম কোয়ান্টিটির কোয়েশ্চেন। প্রিলিমসের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রিলিমস টোটাল 80 মার্কসের হয়ে থাকে, 80টা কোয়েশ্চেন থাকে। ওকে, কিসের ম্যাথ অ্যান্ড রিজনিং। দেখো রিজনিং অ্যান্ড ম্যাথ, তাহলে ম্যাথ প্লাস রিজনিং কত, 40টা কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন, 40 মার্কস, 40 মার্কস, 80 মার্কসের টোটাল পরীক্ষা প্রিলিমিনারি। দুটো সাবজেক্ট টোটাল, ইংলিশ আর অন্য কিছু ব্যাংকিং অ্যাওয়ারনেস, জিকে, জিএস এসব কিচ্ছু নেই। ওকে, চলো এটা হচ্ছে তোমার কি, এখানে হচ্ছে তোমার মেন তোমার স্ক্রিনিং টেস্ট, এটা হচ্ছে প্রিলিমিনারি, এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, এটা হচ্ছে ছাঁটাইয়ের ব্যাপার। মানে প্রিলি দিলে তুমি, প্রিলি থেকে প্রিলি কোয়ালিফাই করলে তুমি মেন্সে গেলে, প্রিলির নাম্বার কিন্তু তোমার মেন বলা যেতে পারে তোমার মেরিট লিস্টের প্রিলির নাম্বার ধরে কিন্তু হবে না। চলো হয়ে গেল, প্রিলি তুমি পাস করে গেলে দুটো সাবজেক্টে পরীক্ষা দিয়ে, এইবার চলে আসছে মেন্স। মেন্স টোটাল 5টা সাবজেক্টে হবে। টোটাল কটা সাবজেক্ট? 5 সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে কটা করে কোয়েশ্চেন? 40টা কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন। কিন্তু 40টা প্রত্যেকটা কোয়েশ্চেনে কি 1 মার্কস? না, ভালো করে বুঝবে। রিজনিং এ থাকবে 40টা কোয়েশ্চেন, কিন্তু মার্কস 50, 1.25 করে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথে থাকবে তোমার 40টা কোয়েশ্চেন, কিন্তু মার্কস থাকবে 50। ওকে, চলো নেক্সট চলে আসছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে কি থাকবে? 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেনে 40 মার্কস। এইবার দেখো তোমার ল্যাঙ্গুয়েজ, কোন একটা ল্যাঙ্গুয়েজের ওপরে 40 মার্কসের কোয়েশ্চেন থাকবে। ওকে, সেটা কারো যদি হিন্দিতে দক্ষতা থাকে, সে ইংলিশকে কি করতে পারবে? সে ইংলিশকে ছেড়ে দিতে পারবে। ওকে, ইংলিশ ছাড়াই সেখানে পরীক্ষা দিতে পারবে। এবার কথাটা হচ্ছে এই জায়গায় যে ইংলিশটা কেন এখানে ইংলিশ ছাড়ার কথা বলা হয়েছে, কারণ ইংলিশ কিন্তু এখানে কম্পালসারি নয়।
রিজনিং কম্পালসারি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি কম্পালসারি, জেনারেল অ্যাওয়ারনেস কম্পালসারি, কম্পিউটার কম্পালসারি, ইংলিশ কম্পালসারি নয়, ইংলিশের অল্টারনেটিভ হচ্ছে। তাহলে এটা কি তোমার অপশনাল, এই দুটোর মধ্যে তুমি চুজ করবে আইদার ইংলিশ অর হিন্দি। এটাতেও 40 মার্কস। তাহলে টোটাল কত হলো? 50 50 100 40 40 80। লাস্টে থাকছে কম্পিউটারের 40টা কোয়েশ্চেন, হাফ মার্কস করে, টোটাল 20 মার্কস। তাহলে কত হয়ে গেল? 200। ওকে, এই যে কম্পিউটারের কোয়েশ্চেন, এখানে অনেকে মনে করে যে কম্পিউটারের কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো কোর্সের সার্টিফিকেট লাগবে না, শুধু কম্পিউটার সম্পর্কে জেনারেল নলেজ থাকতে হবে। কোয়েশ্চেনগুলো কিন্তু সেই লেভেলের আসে। ওকে, এখান থেকে 20 থাকে, তো টোটাল হচ্ছে তোমার 200। তাহলে তুমি 80তে প্রিলি পাস করে কোয়ালিফাই করে মেন্সে আসলে, মেন্স হচ্ছে তোমার মেন জায়গা। এটা হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা, 200 মার্কসের, এবং তোমার এটা সিবিটি হয়। ওকে, তো সেখান থেকে তোমাকে টোটাল 200 মার্কসের মধ্যে থেকে তোমাকে তুলতে হবে। এইবার তুমি ধরে নাও ক্লার্কের জন্য পরীক্ষা দিচ্ছ, তাহলে এখানেই তোমার শেষ। এখানে তুমি কত পেলে তার ভিত্তিতে তুমি কি হবে, তুমি পরীক্ষাটা ক্র্যাক করে গেলে, জবটা পেয়ে গেলে। আর যদি তুমি পেয়ে দাও, এর সঙ্গে কি যোগ হবে? তোমার ইন্টারভিউ। এটা হচ্ছে 2025-এর একটা অ্যানালিসিস। জেনারেল থেকে 42% সামথিং পেজ, 42 পয়েন্ট সামথিং জেনারেল দের সিট ছিল, শূন্যপদ ছিল, ওটাই দেখানো হয়েছে। নাও এবার যদি আমি চলে আসি স্যালারিতে, যদি চলে আসি, যদি আমি ক্লার্কের স্যালারির কথা বলি, ক্লার্কের স্যালারি এইচআরে হাউস রেন্ট বলো, ডিয়ারনেস অ্যালাউন্স বলো, স্পেশাল অ্যালাউন্স এবং বেসিক পে সব মিলিয়ে, ধরুন এখানে হাউস রেন্ট একটু বেশি ধরা আছে 1500, মানে তুমি কোন জায়গায় তোমার পোস্টিং হয়েছে সেই জায়গা অনুযায়ী তোমাকে হাউস রেন্ট এগুলো দেওয়া হয়। তো তুমি ধরুন এখানে 35 থেকে 37 আছে, তুমি এখানে ধরে নাও মোটামুটি 32,000 থেকে 37,000-এর মধ্যে তোমার ইন হ্যান্ড স্যালারি হবে। এটা কিসের হচ্ছে? ক্লার্কের। এটা হচ্ছে ক্লার্কের। ওকে, পিওর জন্য কিন্তু নয়, এটা পিওর নয়। ওকে, পিওর হয়ে যাবে তোমার, ধরে নাও মোটামুটি ওই 74 থেকে 78,000 সব কিছু দিয়ে, ম্যানেজারিয়াল পোস্টে তুমি ম্যানেজার হবে ব্যাংকের, না? তো দেখো তোমার কিন্তু সেম সাবজেক্ট পড়ছো, সেম পড়াশোনা করছো, সেম সিলেবাস পড়ছো, বাট সেখান থেকেই তুমি ক্লার্কও হতে পারছো, পিও হতে পারছো। পিওতে কম্পিটিশন বেশি, একটা ব্যাংকে ক্লার্ক বেশি হয়, পিও একটাই হয়। ওকে, চল, অ্যান্ড এগুলো তো আমরা আলোচনা করেই নিলাম। পরীক্ষা তুমি বাংলাতে দিতে পারবে যদি তুমি ক্লার্ক দিচ্ছ। ক্লার্ক কি তুমি বাংলায় দিতে পারবে, ক্লার্কে বেঙ্গলি, তুমি প্রিলি মেন্স দুটোই বেঙ্গলিতে দিতে পারবে। পিওতে তোমাকে ইংলিশ, হিন্দি এগুলো কিছুতে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে মূল ব্যাপার। তো তোমরা যারা মনে করছো যে আমরা এখানে 2025 হয়ে গেছে, 2026 হবে, তোমরা যারা মনে করছো যে আমাকে কিন্তু একটা চাকরি পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে, আর ব্যাংকের মতো প্রেস্টিজিয়াস চাকরি যদি তুমি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সময় দিতে হবে, প্রিপারেশন নিতে হবে। কোনো পরীক্ষা কোনো জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু সহজ বা এরকম কিছু নয়। এখানে তোমাকে জিকে জিএস এর বড় একটা সিলেবাস কভার করতে হচ্ছে না, এসএসসির মতো, ডাব্লিউবিসিএস এর মতো। পলিটি, হিস্ট্রি, ইকোনমি, জিওগ্রাফি পড়তে হচ্ছে না। এখানে ইকোনমির একটু আলাদা করে ব্যাপার থাকবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো তোমাকে ভাস্ট লেভেলে, মানে তোমার ধরো না জিওগ্রাফি পড়তে হচ্ছে না, হিস্ট্রি পড়তে হচ্ছে না, পলিটি পড়তে হচ্ছে না, জিএস এর এইসব পার্টগুলো তোমায় পড়তে হচ্ছে না। প্রিলিতে 2টো সাবজেক্ট দিয়ে তুমি মেন্সে যেতে পারছো। ওকে, কোনো কিছু কিন্তু খুব সহজ নয়, বাট তোমাকে যদি একটা চাকরি পেতে চাও, সরকারি চাকরি, এরকম লেভেলের চাকরি, তাহলে তো বাবা তোমাকে খাটতেই হবে, চেষ্টা করতেই হবে, কম্পিটিশন টাফ হলেও করতে হবে, নাহলে অন্য রাস্তা দেখতে হবে। তো তুমি যদি প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন তুমি দুইভাবে নিতে পারো। একটা হচ্ছে ফ্রি প্রিপারেশন নিতে পারো, তুমি ইউটিউবে ক্লাস দেখতে পারো, প্রচুর কন্টেন্ট আছে।
কিন্তু স্টুডেন্টদের সমস্যা কি হয়ে যায় যে ইউটিউবে যে ক্লাস যখন দেখে ও বুঝতে পারে না কোথা থেকে দেখবো, কতটুকু দেখবো, পরপর সব আছে কি, প্রত্যেকটা সব টপিক কি সেম বলা যেতে পারে সেম ইন্টেন্সিটির সঙ্গে পড়বো, না কোনো টপিক বাদ দেওয়া যেতে পারে, কোনো টপিক থেকে কম কোয়েশ্চেন আসে, কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, কোনগুলোকে বেশি জোর দেব, কোনগুলোকে কম জোর দেব, এই রকম যদি কেউ ভাবছো, এক্ষেত্রে যদি ভাবছো যে না নিজে সবটা বুঝতে বুঝতেই তো দীর্ঘ সময় চলে যাবে, সেখানে আমি যদি কোনো ভালো গাইড পেতাম তাহলে আমি কি করতে পারি, প্রিপারেশনটা এক্ষুনি শুরু করতে পারি, 7-8 মাসে আমি সেই লেভেলের প্রিপারেশন করে এই বছরে আমি পরীক্ষা ক্র্যাক করে দিতে পারি। দেখো নভেম্বরে পরীক্ষা পিওর, ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে তোমার ক্লার্কের, তো তোমার নোটিফিকেশন তোমার মোটামুটি বেরোবে ধরো না ওই 1-1.5 মাস আগে, ধরো না তুমি সেপ্টেম্বরে সব নোটিফিকেশন বার হবে, ফর্ম ফিল আপ করবে। তো প্রিপারেশন যদি তুমি চাও গাইড, তাহলে গাইড করার জন্য আমাদের আড্ডা 24/7 টপ লেভেলের ব্যাংকিং এর টিম আছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আড্ডা সিলেকশন দিয়েছে ব্যাংকে। ওকে, অ্যান্ড এক্ষেত্রে যদি তোমরা বলো অফলাইন আড্ডা 24/7 পুরো একদম সম্পূর্ণ বাংলায়, ক্লার্কের পরীক্ষা দেবে বাংলায়, তুমি ভাবছো বাংলায় আমি পড়বো, বাংলায় তোমাকে পড়ানো হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তোমাকে বাংলায় পড়ানো হবে, বাংলা ইংলিশ সব রকম নোট দেওয়া হবে। সুপার 70 ব্যাংকার সুপার 70 অফলাইন ব্যাচ, এই ব্যাচে কিন্তু তুমি সব কিছু পেয়ে যাবে। তার আগে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে নিই, তোমরা যদি কোনো আড্ডা 24/7 কীভাবে তোমাদের গাইড করতে পারবে, কিভাবে তোমাদের হেল্প করতে পারবে সেই সম্পর্কিত যদি কোনো তুমি জানতে চাও বা কিছু, সেক্ষেত্রে তুমি এই নাম্বারে সরাসরি ফোন করতে পারো, এই নাম্বারে থেকেই তুমি সব কিছু পেয়ে যাবে। দেখো নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের, 92402353। বাই চান্স এই নাম্বারে যদি না পাও তুমি এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো আমায়। ওকে, চলো তো এই ব্যাচটা সম্পর্কে একটু জাস্ট তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা কি, এটা একটা অফলাইন ব্যাচ। কেন অফলাইন ব্যাচ? আজকের দিনে স্টুডেন্টরা অনেক ডিস্ট্র্যাক্ট হচ্ছে অনলাইনে, তো তারা মনে করছে বা তাদের প্যারেন্টসরা মনে করছে অফলাইনে টিচারদের সামনে থেকে পড়াশোনা হবে, তাদের ডাউট খুব বেশি করে তারা ক্লিয়ার করতে পারবে একদম সব কিছুতে, এবং অফলাইনে এক্সপোজার অনেক ক্ষেত্রে অনেক সময় অনেকটা বেশি, এবং সেখানে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ব্যাংকার্স 70 অফলাইন ব্যাচ 3.0, যেটা শুরু হয়েছে 3-4 দিন হয়েছে সবে। তো তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে তোমরা কি পাবে, এই বছর এই ব্যাচে তোমরা 5 মাস টানা ক্লাস পাবে, সোম থেকে শুক্র একদম দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, প্রত্যেক দিন 2টো করে ক্লাস 1.5 ঘন্টার। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টপিকের টপিক ওয়াইজ মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট তো হবে, সেকশনাল মক টেস্ট, অল্টারনেটিভ উইকে ফুল লেন্থ মক টেস্ট, 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন। তুমি ক্লাসে পারছো না, বুঝতে পারছো না, 4 বার জিজ্ঞাসা করেছো তাও বুঝতে পারোনি, তোমার মনে হচ্ছে যে এবার কি হবে, বাইরে এসে ক্লাসে সেম টিচারের কাছে সময় চেয়ে নেবে, 1-to-1 বসে ডাউট ক্লিয়ার করবে। যদি এটা বিশ্বাস না হয়, তোমরা আমাদের এক্সিস্টিং যেসব ব্যাচ আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে, তাদের কাছে ফিডব্যাক নেবে, তারা 1-to-1 টিচারকে ডাউট ক্লিয়ার করতে পারে। টিচারের কাছ থেকে সময় চেয়ে নিল, তাদের আসার আগে বা ক্লাস শেষ হওয়ার পরে তারা সময় মতো করে বসে টিচারের কাছে ডাউট ক্লিয়ার করতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব রকম নোটপত্র, টিচাররা যা পড়াচ্ছে তার পিপিটি তো দেওয়া হয়, প্রত্যেকটা টপিকের হ্যান্ডআউটস কিন্তু একদম হার্ড কপি জেরক্স দেওয়া হয়। এখানে তোমরা 8টা হার্ড কপি বই পাবে, 8টা হার্ড কপি বই, ব্যাগ, টি শার্ট এগুলো তো পাবেই, এবং সব রকম হেল্প এখান থেকে তোমরা পাবে। অনলাইনে তোমরা একটা পুরো রেকর্ডেড কোর্স পেয়ে যাবে, 2 বছর সেটা তোমার কাছে থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম A to Z বেসিক টু অ্যাডভান্স ওখানে ক্লাস দেওয়া আছে। তোমরা যখন চাই ওটাকে 2 বছর 3 বছর যতদিন সিলেকশন না পাচ্ছ তোমরা দেখতে পাবে। তোমার এই 5 মাস পড়ে তোমার মনে হচ্ছে হলো না, তোমার ডেডিকেশন ঠিকঠাক ছিল, তুমি এসে বলবে পরের ব্যাচে তুমি ফ্রিতে পড়বে।
এত কিছু কিন্তু এখানে তোমাদের দেওয়া হচ্ছে। এনিওয়ে এটুকুই বলবো, যাদের ব্যাচ সম্পর্কে বা গাইডেন্স যাদের দরকার তারা এই নাম্বারে আগে কল করবে, যদি না পাও এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এনিওয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট ডে। আশা করি এই বছরে তোমরা প্রিলি ক্র্যাক করবে এবং প্রিলির 1-2 মাস পরেই আর কি মেন্স হয়ে যায়, তো তারপরে মেন্স দেবে এবং আগামী 2027-এর মাঝামাঝি তোমার হাতে চাকরি থাকবে, তুমি একজন গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অথবা পিও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম। এরকম আরও তথ্য পেতে চাকরি সম্পর্কিত আড্ডা 247 বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে টাটা।